আজ না সকাল থেকেই আমি ভাবছিলাম যে আজকে কি খাবো। এটা হচ্ছে কালকের ভিডিও, ছিল সোমবার, তাই আর কি ঘুম থেকে উঠেই ভাবছিলাম যে আজকে কি ভাবতে ভাবতে চলে আসলাম বাইরে। সেই চোখে পড়ে গেল এই যে দুধ কচুর ডাঁড়ি। বলো তো এই দুধ কচুর ডাঁড়িকে তোমরা কি কি বলো? কিন্তু দুধ কচুই বলি। অনেকে এটার নাম রেখেছে কালা কচু, মিষ্টি কচু বলে, দুধ কচু বলে। যাই হোক, কারা কারা কি নাম বলো সেটা একটু কমেন্টে জানাবে। এই দিকটাই খুঁজে খুঁজে একটু করে নিয়ে নিলাম। ঘরের কোনা দিয়ে কিভাবে হয়েছে কচুগুলো, তো সেখান থেকে একটা কচুর ডাঁড়ি আমি কেটে নিলাম। এত চাপায় পড়ে গেছে কচুর ডাঁড়িগুলো, মানে কাটাই যাচ্ছে। কি করবো বলো তো, তাই ওইভাবেই আর কি কোনো রকম করে কেটে নিলাম। আর এদিকটায় আমার মেয়ে বলছিল মা লাগবে না, চলো চলো। বললাম দেখ এখানে কিন্তু কচুর ডাঁড়ি নাই, এই দুটো ডাঁড়ি দিয়ে কি আমাদের খাওয়া হবে? আগালগুলো তো ঘন্টতে দেওয়া যাবে না, আগালগুলো আমি দেবো ডালে। এগুলো পাশ আছে, সেই পাশগুলো আমি বানাবো ঘন্ট। আচ্ছা, তোমরা ঘন্ট কারা কারা খেতে ভালোবাসো? একদিন বানিয়ে খাবে, দেখবে কি টেস্ট লাগে। আমার তো ভীষণই টেস্ট লাগে, কারণ হচ্ছে কাটার আর শীতে খেতেই পারি না, এতটা টাইম লাগে। আবার কাটছে বলার মতো না, কাটতে গেলে মানে অনেকটা টাইম লেগে যায়। এই জন্য আর কি আমাদের এইসব কচু খাওয়া। একটা কচু পাওয়া যায়, সেই কচুটা কিন্তু আনে প্রায় সেই কচুর ডাঁড়ি কিন্তু আমরা খাই না বলতে ওই যে মিষ্টি মিষ্টি লাগে, একটুকু ভালো লাগে না আমার, ওর জন্য খেতে ইচ্ছে করে না। কচুগুলো খাওয়া হয়, শাকগুলোকে ফেলে। কোন শাক খাই বলো তো? ওই যে খেতে পাতারে যেগুলো শাক হয় সেই। আর খেতে পাতারে যে শাকগুলো হয় না, খুব ভীষণ টেস্ট, মানে যা বলার মতো না। আর সেগুলো কাটতেও ভীষণ কষ্ট গো। আর জানো তো, ভালো যেগুলো জিনিস না সেগুলো কিন্তু কাটা ধোয়া করাই ভীষণ কষ্ট। চিংড়ি মাছ দিয়ে বা মাছের মাথা দিয়ে বা ইলিশ মাছের মাথা রান্না করলে না একদম চেটে ফুটে খাওয়া যায় ভাত। কিন্তু এই যে সময়ের কারণে একদমই ওই কচুগুলো কাটাই হয় না। যাকে সেসব কথা দেখো, দেশের কাজে লেগে সকালবেলা উঠে মেয়ে কিন্তু রেডি হয়ে গেছে, স্কুলে যাবে। আর এদিকটা অনেকটা বেলা হয়ে গেছে, কি করব এখন? মেয়েকে কি খেতে দেবে? না আজকে স্কুল নেই, ওই হচ্ছে স্কুলে হবে ফাংশন, তাই আর কি যাবে। মেয়ে বলছিল মা স্কুলে আমাদেরকে খেতে দেবে, তাই আর আমি কি করব, আমি চলে গেলাম দোকানে থেকে এসে ম্যাগি কয়েক প্যাকেট নিয়ে আসলাম, বসিয়ে দিলাম আমি 3 প্যাকেটের মতন ম্যাগি থেকে। কিছুটা আমি খেয়ে দোকানে চলে যাব, আর কিছুটা মেয়ে খাবে, আর একটুখানি মতন রেখে দিয়েছি। আমার মেয়ে মানে মেজো মেয়ে খাবে, বাড়িতে রয়েছে, বড় মেয়ে তো গেছে টিউশন। চলো, এদিকটা কিন্তু ম্যাগি প্রায় হওয়ারই মধ্যে। সকালবেলা উঠে কিন্তু ভাত রান্না করে দিতে হয়, যে আজকে স্কুলে খেতে দেবে জন্য। মেয়ে বললো লাগবে না আজকে ভাত মা, তাই আর কি করব, সেই কষ্ট করে গিয়ে একটু ম্যাগি নিয়ে আসলাম, সেই ম্যাগিটাকে আর কি বসিয়ে দিলাম। আমি প্রথমে ভেবেছিলাম যে 2 প্যাকেট ম্যাগি বানিয়ে নিই, তারপর ভাবলাম না, মেয়ে আছে যখন তো ও একটু খেতে পারবে, তাই আর কি আরেকটা প্যাকেট ছিল সেটাও দিয়ে দিলাম। দেখতে থাকো ভিডিওটা। চলো, এদিকটা মেয়ে কিন্তু রেডি হয়ে গেছে, যাবে স্কুলে। আর সকাল থেকে এই যে নষ্টি ফষ্টি শেষ হয় না, স্প্রে দিবে, একবার সেন্ট দিবে, একবার চুল আঁচড়াবে, যাবে বেরিয়ে, তাও ওর শান্তি নেই। ঠাকুরকে প্রণাম করে আবার কি একটা মনে পড়ে যায়, আবার চলে যায় ঘরে। কি করবে জানো তো, ও হচ্ছে এই যে চুড়িগুলো ব্ল্যাক টিপ হয় না, সেই ব্ল্যাক টিপ দিয়ে মেরে স্কুলে ওই যে শব্দ হবে ওটাই ওর পছন্দ। এখনকার মতো রাখছি, টাটা বাই।